হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হরপ্পা সভ্যতার বিস্তৃতি ও প্রাপ্ত কেন্দ্র নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে, তাদের পেপার ওয়ানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে আলোচনা শুরু করি। তো দেখো, হরপ্পা সভ্যতার বিস্তৃতি বা এক্সটেন্ট নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো হরপ্পা সভ্যতা সম্পর্কে বলা যায় যে এই সভ্যতার আরেক নাম কি সিন্ধু সভ্যতা, এবং এই সভ্যতা 1921 খ্রিস্টাব্দে কে আবিষ্কার করেছিলেন? দয়ারাম সাহা। ঠিক আছে, তো এই হরপ্পা সভ্যতা কিন্তু এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল। যেমন এই হরপ্পা সভ্যতার বিস্তৃতি বা এক্সটেন্ট সম্পর্কে বলা যায় যে অধিকাংশ প্রত্নতত্ত্ব বা প্রত্নতাত্ত্বিকের মতে উত্তরে জম্মু ও কাশ্মীরের মান্ডা ছিল এই সভ্যতার উত্তর সীমারেখা, এবং দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ ছিল দক্ষিণতম সীমা। ঠিক আছে, এই সভ্যতার। তারপরে পশ্চিমে এর সীমা ছিল করাচির বন্দর বা গুজরাটের ধোলাধর পর্যন্ত, এবং উত্তর প্রদেশের মিরাট জেলার আলমগীরপুর এখন পর্যন্ত গবেষণালব্ধ তত্ত্বের ভিত্তিতে হরপ্পা সভ্যতার বা হরপ্পার পূর্বতন সীমা। ঠিক আছে, উত্তরপ্রদেশের আলমগীরপুর। তো এই যে হরপ্পা সভ্যতা, এই হরপ্পা সভ্যতা উত্তরে জম্মু ও কাশ্মীরের মান্ডা থেকে, ঠিক আছে, উত্তরে বা উপরে জম্মু ও কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে মহারাষ্ট্রের দাইমাবাদ পর্যন্ত এই সভ্যতার বিস্তৃতি ছিল, এবং পশ্চিমে বলা যায় যে করাচির বন্দর বা গুজরাটের ধোলাধর থেকে পূর্বে আলমগীরপুর বা উত্তরপ্রদেশের মিরাট জেলা পর্যন্ত এই হরপ্পা সভ্যতার বিস্তৃতি ছিল। যেমন এই যে হরপ্পা সভ্যতা উত্তরে জম্মু ও কাশ্মীরের মান্ডা থেকে, ঠিক আছে, মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ, মহারাষ্ট্রের দাইমাবাদ, ঠিক আছে, দাইমাবাদ এবং পশ্চিমে এখানে হলো হচ্ছে যে গুজরাটের ধোলাধর। ঠিক আছে, গুজরাটের ধোলাধরা থেকে পশ্চিমে আলমগীরপুর পর্যন্ত এই সভ্যতার কি ছিল? বিস্তৃতি ছিল। অর্থাৎ উত্তরে জম্মু এবং কাশ্মীরের মান্ডা থেকে দক্ষিণে দাইমাবাদ অর্থাৎ মহারাষ্ট্রের দাইমাবাদ, এবং পশ্চিমে করাচির বন্দর বা গুজরাটের ধোলাধরা থেকে পূর্বে আলমগীরপুর, কোথাকার? উত্তরপ্রদেশের মিরাট জেলার আলমগীরপুর পর্যন্ত এই সভ্যতার কি ছিল? বিস্তৃতি ছিল। ঠিক আছে, তো এই সভ্যতার বিস্তৃতি স্বরূপ আরো বলা যায় যে বর্তমানে ভারত ও পাকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তো পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান ও উত্তরপ্রদেশের পশ্চিম অংশের কিছু অঞ্চল জুড়ে এই সভ্যতা বিরাজ করেছিল। ঠিক আছে, তো এই সভ্যতার যে বিস্তৃতি বর্তমানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় বা বলা যায় যে ভারত ও পাকিস্তানের এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু এই সভ্যতা বিরাজমান ছিল। ঠিক আছে, এবং এই সভ্যতার কিছু বিশেষ অঞ্চল হলো পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ ইত্যাদি। ঠিক আছে, তো এই সভ্যতা অধিকৃত ভূখণ্ডের আকার ছিল এক বিরাট ত্রিভুজের মতো। ঠিক আছে, ত্রিভুজের মতো এই সভ্যতার আকার বলা হয়েছে, এবং যার আয়তন ছিল প্রায় 12,99,600 বর্গ কিমি। তো এই সভ্যতার আকার স্বরূপ বলা যায় যে এই সভ্যতার আকার ছিল এক বিরাট ত্রিভুজের মতো, এবং এই সভ্যতার আয়তন স্বরূপ বলা হয়েছে যে 12,99,600 বর্গ কিমি ছিল এই সভ্যতার কি আয়তন। এই সভ্যতা ভারত এবং পাকিস্তানের এক সুবিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিরাজমান ছিল বা এই সভ্যতার বিস্তৃতি ছিল। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত হরপ্পা সভ্যতার কি ছিল? বিস্তৃতি ছিল। এবারে আমরা আলোচনা করব এই সভ্যতার প্রাপ্ত কেন্দ্রগুলি নিয়ে। ঠিক আছে, অর্থাৎ সাইটসগুলি নিয়ে, বিভিন্ন সাইটগুলো নিয়ে। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে 1947 সালে ভারত বিভাগের সময় হরপ্পা সভ্যতার মাত্র 40টি কেন্দ্রের কথা আমরা জানতাম, কিন্তু এখন পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে হরপ্পা সভ্যতার বিভিন্ন পর্যায়ের প্রায় 15টি কেন্দ্র বা কেন্দ্রের কথা আমরা জানতে পেরেছি।
তো আগে আমরা 40টি কেন্দ্রের কথা জানতাম, কিন্তু বর্তমানে আমরা 1500টি কেন্দ্রের কথা জানতে পারি, ঠিক আছে। যার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কেন্দ্র হলো প্রথমত তো হরপ্পা, যেটি বর্তমানে পাকিস্তানে রয়েছে। তারপরে রয়েছে মহেঞ্জোদারো, এটিও বর্তমানে পাকিস্তানে রয়েছে। তারপরে ধোলাভিরা বা যেটি রয়েছে আমাদের গুজরাট বা ভারতে। এবং তারপরে রয়েছে লোথাল, এটিও রয়েছে কোথায়? গুজরাটে, ঠিক আছে। তারপরে রয়েছে কালীবঙ্গাল, এটি কোথায় রয়েছে? রাজস্থানে। এছাড়া আরো কিছু কেন্দ্র রয়েছে, যেমন এগুলো হলো কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম, ঠিক আছে। তারপরে রয়েছে রাখিগড়ি, যেটি রয়েছে কোথায়? হরিয়ানায়, ঠিক আছে। তারপরে রয়েছে চানমুদারো, এটি রয়েছে পাকিস্তানে। আবার রয়েছে বানোয়ালি, এটি রয়েছে আবার হরিয়ানায়, ঠিক আছে। তারপরে সুরকাটোডা, এটা রয়েছে কোথায়? গুজরাটে। তারপরে রয়েছে রংপুর, এটিও রয়েছে কোথায়? গুজরাটে। এছাড়া রয়েছে কি রূপার, এটা কোথায় রয়েছে? পাঞ্জাবে। তারপরে রয়েছে আলমগীরপুর, এটা কোথায়? উত্তরপ্রদেশে, ঠিক আছে। তারপরে রয়েছে মান্ডা। এছাড়া আরো কিছু কেন্দ্রের নাম হলো দাইমাবাদ, যেটি রয়েছে মহারাষ্ট্রে। তারপর রয়েছে সুরকা চেন্দার, যেটা রয়েছে কোথায়? বালুচিস্তানে। তারপরে রয়েছে কি কোটডিজি, এটি রয়েছে কোথায়? বর্তমানে পাকিস্তানে, ঠিক আছে। তো এইগুলি হলো কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম, যেমন রাখিগড়ি, চানহুদারো, বানওয়ালি, সুরকাটোডা। এছাড়া রয়েছে রংপুর, রূপার, আলমগীরপুর, মান্ডা, দাইমাবাদ, সুরকা, জেন্ডার এবং কি কোটডিজি, ঠিক আছে। এগুলি হলো হরপ্পা সভ্যতার কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর রয়েছে, মেজর হিস্ট্রি রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা, ঠিক আছে। এবং তোমাদের যাদের যাদের মাইনর সাবজেক্টস রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 রুপিস। তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, তারপরে হাই কোয়ালিটি নোটস এবং রেকর্ডেড ক্লাস, এছাড়া 100% কমন সাজেশন, ঠিক আছে। তো তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। তো স্টুডেন্টস, এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। তখন তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।